আমরা আগের দিন ওয়ান ডাইমেনশনাল ফ্লো নিয়ে কথা বলছি। আজকে আমরা এটাকে একটা টিউটোরিয়াল ক্লাস বলা যেতে পারে। আমরা এক্সাম্পল গুলো নেবো আর কি, যে ওয়ান ডাইমেনশনাল ফ্লোর কিরকম এক্সাম্পল এবং সেখানে স্টেবিলিটিটা কিভাবে আছে। এই স্টেবিলিটিটা ফিক্সড পয়েন্ট আমরা আগের দিন বলেছিলাম, সেই ফিক্সড পয়েন্ট নিয়ে আমরা আবার আলোচনা শুরু করতে পারি। আমরা যখন একটা নন লিনিয়ার ডাইনামিক্স নিয়ে কথা বলছি তখন ধরে নিয়েছিলাম যে এক্স ডট ফাংশন অফ এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এরকম। এগুলো অ্যাকচুয়ালি কার্টেসিয়ান কোঅর্ডিনেট না ধরে যদি জেনারেলাইজ কোঅর্ডিনেট কিউ ওয়ান কিউ টু কিউ থ্রি লেখা উচিত। যাই হোক, আমি একটা ধরেই করেছি। আর ওয়ান ডাইমেনশনাল ফ্লো মানে এখানে আমরা একটা অ্যাডিশনাল ব্যাপার ধরে নিয়েছি যে এক্স ডট ইকুয়ালস টু শুধু ফাংশন অফ এক্সই হবে। টু ডাইমেনশনাল হলে এখানে এক্স ওয়ান ডট আর এখানে হবে এক্স ওয়ান এক্স টু, এক্স টু ডট ইকুয়ালস টু এফ অফ এক্স ওয়ান এক্স টু। এগুলো ন্যাচারালি খুব জটিল হয়ে যাবে, যার জন্য আমরা ওয়ান ডি তেই আমরা আমাদের আলোচনাটাকে সীমাবদ্ধ রাখবো। এইবার দুটো মেথড সম্ভব, আমরা আগের দিনই বলেছি, একটা অ্যানালাইটিক্যাল মেথড আর একটা হচ্ছে গ্রাফিক্যাল মেথড। এখন অ্যানালাইটিক্যাল মেথডটা করে ক্যালকুলেশন করে আমরা হয়তো কোথাও একটা পৌঁছতে পারি, কিন্তু সেটাকে ইন্টারপ্রিট করাটা ডিফিকাল্ট হয়ে যাবে। আমরা যদি এটাকে ইন্টারপ্রিট করতে চাই তবে আমাদের করতে হবে গ্রাফিক্যালি ইন্টারপ্রিট করতে হবে। তো সেই গ্রাফিক্যালি ইন্টারপ্রিট করার সময় আমরা দেখিয়েছিলাম যে কতগুলো পয়েন্ট আছে যেগুলোকে আমরা ফিক্সড পয়েন্ট বলেছিলাম, সেই ফিক্সড পয়েন্টে কোনো ফ্লো নেই। এবার সেই ফিক্সড পয়েন্টের মধ্যে আবার দুটো ক্যাটাগরির কথা ভাবা হয়েছিল। একটা হচ্ছে যদি সিস্টেম সেই ফ্লো পয়েন্টে ফিক্সড পয়েন্টে থাকে তবে সেখান থেকে ইজিলি কোনোটা থেকে সরে যেতে পারবে, আর কোনোটায় ওই পয়েন্টেই ও থেকে যাবে। তো যেখানে ওই পয়েন্টে থেকে গেছিল তাকে আমরা বলেছিলাম স্টেবল ইকুইলিব্রিয়াম, আর যে পয়েন্টে ওটা দূরে চলে যাচ্ছে ক্রমশ সেটাকে আমরা বলেছিলাম আনস্টেবল ইকুইলিব্রিয়াম। আমি দুটো এক্সাম্পল দিয়ে স্টেবল আর আনস্টেবল ইকুইলিব্রিয়ামের কথা একটু বলে দিচ্ছি। যেমন ধরা যাক আমি একটা পাহাড়ের চূড়োয় বসে আছি, এখানে একটা ছোট্ট বল রেখেছি, ফুটবল। এটাকে আমি একটু পুশ করে দিয়েছি, তাহলে কি হবে? এই বলটা এদিকেই হোক, এদিকে ফোর্স দিলে এদিকেই হোক, একবার যদি চলতে শুরু করে ও ক্রমশ ভেলোসিটি নিয়ে বেরিয়ে যাবে, এখানে কোনোদিনই ফিরে আসবে না। কিন্তু যখন এখানে রেখেছিলাম ও থেমেছিল, যার জন্য ও ইকুইলিব্রিয়ামে ছিল, কিন্তু একবার একটু নড়ে গেলেই ও আর ফিরে আসবে না। এই ধরনের যে ইকুইলিব্রিয়াম তাকে বলা হয় আনস্টেবল ইকুইলিব্রিয়াম। আর যদি এটা একটু এইরকম হতো, এইখানে যদি এটা থাকতো, তাহলে একে যদি আমি একটু সরিয়েও দিই ও আবার এখানে ফিরে আসবে। তো এটা হচ্ছে স্টেবল ইকুইলিব্রিয়াম। তো এই দুটোকে যদি আমি ফিক্স পয়েন্ট বলি তাহলে আমি কি করে বুঝবো ওটা স্টেবল না স্টেবল? আমাকে ভেলোসিটিটা দেখতে হবে। ভেলোসিটি একে এইদিকে নিয়ে গেছে, ভেলোসিটি যদি এদিকে থাকে, একে যদি এদিকে নিয়ে গেছে, ভেলোসিটি যদি এদিকে থাকে, তাহলে এটা হচ্ছে স্টেবল ইকুইলিব্রিয়াম। আর এইটা যদি এইদিকে যায় বা এইদিকে যায় তাহলে এইটা হবে আনস্টেবল ইকুইলিব্রিয়াম। তো এই হচ্ছে ফিক্সড পয়েন্ট আর স্টেবিলিটির যে ব্যাপার। এবার আমরা আজকের ক্লাসটাকে আমি টিউটোরিয়াল হিসেবে করছি। এই ক্লাসটায় শুধুই প্রবলেম। তো আমরা একটা যদি গ্রাফ টানি, শুভম শুভম আমরা একটুখানি শুরু করেছি, আমি করেছি বুঝি। তো মসিবুল কি আজকে আসবে?
হয়েছে। বলছি মসিবুল কি আজকে আসবে? এরপর ফোন করতে হবে আমরা ভেবেছিলাম তাহলে 10টা থেকে ক্লাস হবে। হুম। তো যাই হোক, আমি একটু সংক্ষেপে বলে নিচ্ছি এতক্ষণ আমি যা বলেছি। সেটা হচ্ছে যে ফিক্সড পয়েন্ট আগের দিন আমরা পড়েছিলাম। তুই আগের ক্লাসে ছিলিস কিনা আমি জানি না। যদি না থাকিস আমার আগের দিনের ভিডিওটা দেখে নিবি। ওটাতে আমি ভেবেছিলাম। সব দেখেছিস ওটা? ওই হ্যাঁ। ওয়ান টি ফ্লো এগুলো। হ্যাঁ স্যার। আচ্ছা, তো তাহলে বুঝতে পারবি যে আমরা ফেস পয়েন্টটা, তার যে মুভমেন্ট, সেটাকে ফ্লো বলছি। আর সেই ফ্লোটার যে অ্যানালিসিস, সেটা দুরকম হয়। একটা হচ্ছে আমরা যদি ক্যালকুলেশন করে করি, সেটাও আমি দেখিয়েছি করে, কিন্তু সেখানে খুব ভালো বোঝা যায়নি, যার জন্য গ্রাফিক্যাল অ্যাপ্রোচটাই হচ্ছে বেটার অ্যাপ্রোচ। তো গ্রাফিক্যাল অ্যাপ্রোচে আমি যদি এরকম একটা গ্রাফ আমার কাছে থাকে, ধর এই দিকটা হচ্ছে এক্স আছে, আর এই দিকটা আছে এক্স ডট। হ্যাঁ, আমার ওয়ান ডি ফ্লোর নিয়ম কি? এক্স ডট ইকুয়ালস টু এফ এক্স। আর যদি গ্রাফটা এইরকম থাকে, তো এইটা একটা ফিক্স পয়েন্ট যেখানে এক্স ডট জিরো মানে ভেলোসিটি নেই। এইটা একটা ফিক্স পয়েন্ট। এর দুজনেই হচ্ছে এখানে সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে থাকে। কিন্তু এখানে একটু লক্ষ্য কর, আমি যদি এই পয়েন্ট থেকে একটু দূরে চলে যাই, মানে এইরকম আছে গ্রাফটা, এইরকম আছে আমার সারফেসটা, আমি এইখানে আছি। আমি যদি ইকুইলিব্রিয়াম পয়েন্ট থেকে আমি যদি একটু দূরে চলে যাই, তাহলে সেক্ষেত্রে ভেলোসিটিটা কোন দিকে হচ্ছে? এর ভেলোসিটিটা কিন্তু পজিটিভ। তার মানে ও আরো এক্স কে পজিটিভ করবে। তার মানে কি, ও আর এই পয়েন্টে ফিরে আসবে না। ও যদি একটু দূরে চলে যায়, ওর ওপর যে এক্স ডট যেটা ভেলোসিটি যেটা, সেটা ওকে এই দিকে পাঠাচ্ছে, এই দিকে না। যার জন্য এই দিকে ফ্লোটা হবে এই দিকে। কাজেই এইদিকে যদি একটু পার্টিকেলটা মুভ করে, তাহলে ওর পক্ষে আর এই পয়েন্টে ফিরে যাওয়া সম্ভব না। কিন্তু যদি আমি এই দিকে মুভ করাই, তখন কি দেখতে পাচ্ছি যে এই যে ভেলোসিটি, এটা নেগেটিভ আছে। নেগেটিভ মানে কোন দিকে? এই দিকে নেগেটিভ। কাজে ওকে যদি এইখানে আমি নামিয়ে দিই, তাহলে যেটুকু এক্স এখানে গেছে, ও আরো বেশি নেগেটিভের দিকে নিয়ে যেতে চাই। মানে এই পার্টিকেলটাকে আরো এই দিকে ঠেলে দেবে। কারণ এখানে ভেলোসিটি নেগেটিভ আছে। নেগেটিভ ভেলোসিটি মানে এই দিকে, মানে এক্স কে নেগেটিভ দিকে সরিয়ে যেদিকে ভেলোসিটি হয়, পার্টিকেলটা যদি সেই দিকেই চলে যায়, না সেদিকে চলে যায়। কাজে এই পার্টিকেলটা এদিকেই থাকুক আর এদিকেই থাকুক, কোনোদিন এখানে ফিরতে পারবে না। ও এদিকে চলে যাবে চিরকাল, এদিকেও ও চলে যাবে চিরকাল। এবার এই ফিক্স পয়েন্টটার কথা ভাব। এই ফিক্স পয়েন্টে আমি যদি এদিকে যাই, তাহলে ভেলোসিটি হচ্ছে পজিটিভ, কিন্তু এইদিকে এক্সটা নেগেটিভ। কাজে আমি যদি এটা এইরকম রাখি, আমি যদি পজিটিভ নেগেটিভের দিকে এটাকে ঠেলি, তাহলে তখন ভেলোসিটি হয়ে যাচ্ছে পজিটিভ, মানে ভেলোসিটি এই দিকে হচ্ছে। কাজেই এই পার্টিকেলটাকে আবার এইখানে নিয়ে আসছি। আবার যদি এই দিকে যাই, তখন আমি কোন দিকে আসছি? এক্সটা পজিটিভ দিকে আসছি, তখন ভেলোসিটি দেখ নেগেটিভ। এক্স যদি পজিটিভে আসে, তখন ভেলোসিটি এই দিকে। তাহলে একে এইদিকে নিয়ে গেলেও ও এখানে ফিরে আসবে, এইদিকে নিয়ে গেলেও এখানে ফিরে আসবে। এই জন্য এই পয়েন্টটা, এই যে ফিক্সড পয়েন্ট, এই পয়েন্টটা হচ্ছে আমার স্টেবল পয়েন্ট, স্টেবল ইকুইলিব্রিয়ামের পয়েন্ট। আর এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা হচ্ছে আনস্টেবল ইকুইলিব্রিয়ামের পয়েন্ট। এর এই যে ভেলোসিটি ফ্লো গুলো, এই ফ্লো গুলো একটু ভালো করে দেখা যাবে। যদি এই পয়েন্টের দিকে দুটো অপোজিট দিকে আসে, তবে সেটা স্টেবল হবে। আর এই পয়েন্ট থেকে যদি বিপরীত দিকে বেরিয়ে যায়, তবে সেটা হবে আনস্টেবল। ঠিক আছে, তাহলে আমরা এখানে ফাংশনের যে ডিসপোর্টেড যেটা ইকুইলিব্রিয়ামের যে সলিউশন গুলো হলো, সেগুলো একটু বুঝলাম। এবার আমরা একেবারে এতে চলে যাবো, মানে প্রবলেমে ঢুকে যাবো।
আমরা যেটা গ্রাফটা নিচ্ছি, যে ফাংশনটা নিচ্ছি সেটা হচ্ছে এক্স ডট ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। আমাকে এর ফিক্স পয়েন্ট বার করতে হবে, আর সেই সঙ্গে তাদের ক্লাসিফাই করতে হবে। ক্লাসিফাই করা মানে হচ্ছে কোনটা স্টেবল কোনটা আনস্টেবল। ওকে, তো এই যে গ্রাফটা, এই গ্রাফটা দেখে বুঝতে পারছি সেটা একটা প্যারাবোলার গ্রাফ, আর অরিজিনে থেকে নেই ওটা। যেহেতু মাইনাস ওয়ান আছে, কাজেই ওটা এক্স অ্যাক্সিস বরাবর প্যারাবোলাটা, আর ওটা নিচে আছে, 1 ইউনিট নিচে আছে। তাহলে গ্রাফটাকে যদি আমি টানি কিরকম হবে? এইরকম একটা গ্রাফ হবে আমার। তো এই পয়েন্টটা আর এই পয়েন্টটা, এরা অবভিয়াসলি হচ্ছে ফিক্স পয়েন্ট। আমি এটাকে একটু অন্য কালার করছি, আর এইটা দুটো ফিক্স পয়েন্টকে আলাদা কালার করছি। আচ্ছা, এবার আমি ফ্লোটা দেখি কোন দিকে আছে। এইটার যে ফ্লো, এইটা কোন দিকে আছে? এটা পজিটিভ দিকে আছে, এটা এক্স ডট, এটা এক্স। তার মানে এই পয়েন্ট থেকে যদি আমি এক্স বাড়াই, ফোর্সটা পজিটিভ দিকে থাকবে, তো ভেলোসিটি পজিটিভ দিকে থাকবে। তার মানে ফ্লো এর ডিরেকশন হইতে, যদি এই পয়েন্ট থেকে এই দিকে যাই, তাহলে তখন ভেলোসিটি কোন দিকে আছে? এই দিকে আছে। তাহলে এই যে ফিক্স পয়েন্টটা, এই ফিক্স পয়েন্টটা স্টেবল হলো না আনস্টেবল হলো? এখানে ও কোনোদিন ফিরতে পারবে না। এখান থেকে সরে গেলে আরো বেশি ভেলোসিটি নিয়ে বার করে দেওয়া হবে। এদিক থেকে এইদিকে হলে এই দিকে আরো ভেলোসিটি নিয়ে বার করে দেওয়া হবে। কাজে এটা আনস্টেবল ইকুইলিব্রিয়াম হবে। কিন্তু এই পয়েন্টটাতে কি হবে? এই পয়েন্টটাতে গিয়ে দেখছি যে আমি যদি ওকে নেগেটিভ করি, তাহলে ওর ভেলোসিটি হচ্ছে পজিটিভ। তার মানে ওকে এই দিকে ফেলা দেবে। আর এই সাইডে যদি আর ভেলোসিটিটা দেখিয়েছি, কাজে এই ফিক্স পয়েন্টের দিকে আসছে দুটো ফ্লো। তার মানে বোঝাই যাচ্ছে যে এটা হচ্ছে স্টেবল ইকুইলিব্রিয়াম। আচ্ছা, তাহলে এটা নিশ্চয়ই বোঝা গেল, এটা খুব কঠিন ছিল না। এখানে একটা জিনিস আমাদের একটু মনে রাখতে হবে, যে এই পয়েন্টটা, এটা তো স্টেবল ইকুইলিব্রিয়াম হবে আমরা আলোচনা করেইছি। কিন্তু এই স্টেবল ইকুইলিব্রিয়ামটা মানে আমি যদি পার্টিকেলকে এই দিকে নিয়ে আসি, তাহলে ভেলোসিটি এদিকে হচ্ছে, সব ঠিক আছে। কিন্তু পার্টিকেলকে এত বেশি নিয়ে গেলাম যে এটা এইটা পার হয়ে গেল, তখন তো আর ওকে ফিরিয়ে আনবে না, এটা আরো দূরে সরিয়ে নিয়ে যাবে। তাহলে এখানে মনে রাখতে হবে যে আমাদের যে ডিসপ্লেসমেন্টটা, সেই ডিসপ্লেসমেন্টটা কম করতে হবে। আর এই যে ফিক্স পয়েন্টটা, ইকুইলিব্রিয়াম, স্টেবল ইকুইলিব্রিয়ামের ফিক্স পয়েন্টটা, একে আমরা বলবো লোকালি স্টেবল ইকুইলিব্রিয়াম, বাট নট গ্লোবালি। গ্লোবালি করতে হলে এই পয়েন্টটা হতে হবে। এইরকম করে যদি চলে যেত কোনো কার্ভ, তখন কিন্তু ওটা গ্লোবালিও হতো, কারণ ওর কাছে পিঠে আর অন্য কোনো আনস্টেবল ইকুইলিব্রিয়ামের বা স্টেবল ইকুইলিব্রিয়ামের ফিক্স পয়েন্ট নেই। কাজে ওটা তখন লোকালিও অ্যান্ড গ্লোবালিও হতো। এক্ষেত্রে কিন্তু লোকালি বাট নট গ্লোবালি। এবারে আমাদের যেটা এক্সাম্পলটা, সেটা হচ্ছে একটা আমাদের খুব চেনা সার্কিট, একটা ডিসি সার্কিট, যার মধ্যে রেজিস্ট্যান্স আছে আর ক্যাপাসিটর। মনে করা যাক এটা হচ্ছে আমার একটা ভোল্টেজ সোর্স, এদিকে পজিটিভ এদিকে নেগেটিভ। এখানে একটা রেজিস্ট্যান্স আছে, আর এখানে একটা ক্যাপাসিটর। আমি এটাকে জয়েন করে দিয়েছি,
মাঝখানে কোথাও একটা পিসি আছে যা দিয়ে আমরা অন অফ করতে পারবো। তাহলে আমাদের এখানে যে যে ইকুয়েশনটা হবে সেই ইকুয়েশনটা কি হবে? ভি জিরো ইকুয়ালস টু আইআর, আই হচ্ছে কারেন্ট থ্রু দ্য সার্কিট, প্লাস টি বাই সি। এটা একটা ভোল্টেজ, এটা একটা ভোল্টেজ, এটা একটা ভোল্টেজ। এই ভোল্টেজটা হচ্ছে ক্যাপাসিটারের অ্যাক্রসের ভোল্টেজ, এই ভোল্টেজটা হচ্ছে এর অ্যাক্রসের ভোল্টেজ, আর এটা হচ্ছে টোটাল। অবভিয়াসলি এই দুটো যোগ করলে আমি ভি জিরো পাবো, এনার্জি কনজারভেশন প্রিন্সিপাল। তাহলে এইখান থেকে আমরা অ্যাকচুয়ালি লিখতে পারছি যে মাইনাস ভি জিরো প্লাস এখানে আর ইন্টু কিউ ডট করলাম প্লাস কিউ বাই সি ইকুয়ালস টু জিরো। তাহলে এটা আমাদের ওই ফর্মুলায় পড়ে গেল যে এক্স ডট ইকুয়ালস টু এফ অফ এক্স, আমার এখানে কিউ ডট ইকুয়ালস টু ফাংশন অফ কিউ। কিউ ডট ইকুয়ালস টু, এটাকে আমি বলতে পারি ফাংশন অফ কিউ, এখানে হচ্ছে ভি জিরো বাই আর প্লাস কিউ বাই সি। তাহলে এবার যদি আমি একটা কিউ ডট ভার্সেস কিউ এর গ্রাফ আনি, সেটা কেমন হবে? এই দিকটা কিউ ডট আছে, এই দিকটায় কিউ আছে। তাহলে যে গ্রাফটা হবে সেই গ্রাফটা অবভিয়াসলি এইরকম করে হবে, কারণ এই ইকুয়েশনটা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন। এইটুকু হচ্ছে ভি জিরো বাই আর, এইটুকু হচ্ছে ভি জিরো বাই আর, ওয়াই অ্যাক্সিসের ইন্টারসেপ্ট। আর কিউ বাই সি আরটা হচ্ছে এইটার যে ট্যান থিটা যদি করি, ট্যান থিটা হবে কিউ বাই সি আর। তো এইখানে এইটা হচ্ছে ফেজ পয়েন্ট, এই ফেজ পয়েন্টে ফ্লোটা কিরকম হবে? এর যদি আমি এই দিকে যেতে চাই তাহলে তখন ফোর্সটা যেটা আছে কিউ ডটটা যেটা আছে নেগেটিভ, তার মানে ফ্লোটা এই দিকে আছে। আবার যদি আমি কিউকে নেগেটিভ দিকে দিতে চাই তখন ফোর্সটা কোন দিকে আছে? পজিটিভ, তার মানে এই দিকে আছে। তাহলে এই পয়েন্টের দুদিকেই ফ্লোটা আছে, সরে গেলেও এইদিকে ফ্লো হবে, এইদিকে সরে গেলে এইদিকে ফ্লো হবে। তাহলে এটা হয়ে গেল স্টেবল ইকুইলিব্রিয়াম। আর এটা হচ্ছে গ্লোবালি স্টেবল ইকুইলিব্রিয়াম, কারণ কি এরপর আর কোনো ফেস পয়েন্টের ধারে কাছেও নেই। তাহলে যত দূরেই যাই না কেন দেখি এই দিকেই ফিরতে হবে, এই দিকে যত দূরেই যাক না কেন এই দিকেই ফিরতে হবে। কাজেই এই যে ফেস পয়েন্ট যেটা আমরা পেলাম, সেই ফেস পয়েন্ট যে ইকুইলিব্রিয়ামটা পেলাম স্টেবল, এটা কিন্তু গ্লোবাল। এখানে আমরা ওই যে গ্রাফটা যেটা আছে সেই গ্রাফটাকে আমরা একটু অ্যানালিটিক্যালি এক্সপ্লেন করে দেখতে পারি, অ্যানালিটিক্যালি এক্সপ্লেন করে দেখতে পারি। আমি যদি কিউ আর টি এর গ্রাফটা নিই,
এরকম করে গ্রাফটা হয়ে যাচ্ছে। এটা কিন্তু মনে রাখতে হবে, আমি কিন্তু জোয়ের কোনো গ্রাফ টানিনি, কারণ ওদিকে কিউ ডট এদিকে কিউ, এই গ্রাফ এটা নয়। তো এই গ্রাফটার একদিকে কিউ আছে, একদিকে টি আছে, তার মানে অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা ফেজ গ্রাফ, ফেজ পোর্ট্রেট হয়েছে এটা। এটার ফর্মুলা যেটা, এই ফর্মুলাটা হচ্ছে, ইকুয়েশন সলভ করি যদি আমরা, তাহলে কিউ ডট ইকুয়ালস টু কিউ মাইনাস কস টি। তো এইটাকে আমরা গ্রাফে যদি প্লট টট করি, তাহলে এইরকম একটা ফর্মুলা আমরা পেয়েছি আর কি, কিউ মাইনাস কস টি, কস টি এর যে গ্রাফ, সেই গ্রাফটাকে আমরা এখানে প্রেজেন্ট করেছি আর কি। এই গ্রাফটাকে আমরা কি করে আঁকতে পারি? এই গ্রাফটাকে যদি আঁকতে চাই, তাহলে আমি এইভাবে আঁকবো। এই দিক বরাবর আমরা কিউকে আঁকবো, আমার ফর্মুলা যেটা ছিল সেটা হচ্ছে কিউ ডট ইকুয়ালস টু ভি জিরো বাই আর মাইনাস কিউ বাই আর, এই ছিল ফর্মুলা। তো এটাকে একটু দেখার সুবিধের জন্য আমরা একটু রিরাইট করছি ইকুয়েশনটাকে। এটা হচ্ছে এক্স ডট ইকুয়ালস টু এক্স মাইনাস কস এক্স। এটা আসলে আমরা যখন সলভ করি এই প্রবলেমটা, তখন এখানে সাইনোসয়েডাল যদি একটা ভোল্টেজ দেওয়া যায়, তবে সেটা আসবে। ঠিক আছে, এই প্রসঙ্গটা এবার রইল। আমরা এবারেতে শুধু এইটুকু নিয়ে আলোচনা করি, শুধু এইটুকু নিয়ে। এই সাবজেক্টে এবার আমরা ভুলে যাচ্ছি, এটা আর আমাদের নেই। আমাদের কাছে শুধু একটাই গ্রাফ আছে, সেই গ্রাফটা হচ্ছে এক্স ডট ইকুয়ালস টু এক্স মাইনাস কস। এর যে স্টেবিলিটি পয়েন্ট, সেটাকে আমাদের বার করতে হবে। এটা কিন্তু আঁকা অতটা সোজা নয়। এই দিকটা আমার এক্স ডট আছে আগের মতো, এই দিকটা আমার এক্স আছে। তাহলে এখানে আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমি এটাকে ভেঙে লিখতে পারি। সেটা হচ্ছে, একটা হচ্ছে এক্স ডটকে যদি আমি ওয়াই বলি, তাহলে একটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এক্স, আর একটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু কস এক্স। এবার এই দুটোকে প্লট করে, এই দুটোর যদি আমি ইন্টারসেকশন পয়েন্টটা নিই, তবে সেটাই হবে আমাদের যে গ্রাফটা। ওয়াই ইকুয়ালস টু কস এক্স এর গ্রাফ যদি আমি জানি, তাহলে কেমন হবে? আর ওয়াই ইকুয়ালস টু এক্স এর গ্রাফটা যদি আমি জানি, 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে এখানে চলে যাবে। তো এখানে যে যারা ইন্টারসেক্ট করেছে, যেটা এই পয়েন্টটা হচ্ছে আমার সলিউশন পয়েন্ট। এই পয়েন্টটাই তাহলে হচ্ছে আমার ফিক্সড পয়েন্ট। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে যদি এই পার্টিকুলার পয়েন্টে আমি যদি যাই, তাহলে এখান থেকে যদি দূরে চলে যাই একটু,
তাহলে তখন এক্স ডট কি হচ্ছে, বেড়ে যাচ্ছে। যদি বেড়ে যায় তাহলে তখন এখানে ফ্লোটা এইদিকে হবে। আবার যদি এটাকে এইদিকে আসি তখন ওটা কি হচ্ছে, নেমে যাচ্ছে। তার মানে তখন ফ্লোটা নেগেটিভ হচ্ছে। তার মানে এখানে যে ফ্লো হচ্ছে সেটা আনস্টেবল হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে কিছু বলার থাকলে বলতে পারি, তুমি পরের সাইজে আমি পারি। এইগুলোই কিন্তু পরীক্ষার সময় ভালো করে দেখে যেতে হবে। এইগুলোই পরীক্ষার ফাইনাল পরীক্ষার যেটা কোয়েশ্চেন হবে, এটা এইরকম একটা দেবী। এই গ্রাফ ওই গ্রাফের কথা কিছু না, কিন্তু এই ধরনেরই একটা গ্রাফ দিয়ে বলে 6 পয়েন্ট বের করো, এটা আনস্টেবল না স্টেবল হলো। তো সেখানে এই দুটো মেথডই শেখানো হবে। গ্রাফিক্যাল যেটা করতে হবে, অ্যানালিটিক্যালও করতে হবে। আমি অ্যানালিটিক্যাল আগের দিন করেই দিয়েছিলাম, কিন্তু অ্যানালিটিক্যালটা থেকে 6 পয়েন্ট বের করা কিন্তু খুব দুঃসাধ্য ব্যাপার, যার জন্য গ্রাফিক্যালটাই করতে হবে। তো গ্রাফিক্যাল করার মানে কি, ওখানে গ্রাফটা টানা যেতে চাইবে, ঠিক মতো করে গ্রাফটা না টানলে তাহলে কিন্তু পরীক্ষায় নম্বর পাওয়া যাবে। এবার আমরা একটা গ্রাফ নিচ্ছি, সেটা হচ্ছে পপুলেশন গ্রোথ। আমরা একটা যদি কোনো একটা কান্ট্রির কথা ভাবি, সেখানে যে পপুলেশন গ্রোথের যে হিসেবটা, সেই হিসেবটা একটা সিম্পল ফর্ম, সব থেকে সিম্পল ফর্ম হচ্ছে n ডট ইকুয়ালস টু r ইন্টু n। এখানে আর যেটা, সেই আরটা হচ্ছে গ্রোথ রেট, কি রেটে এখানে পপুলেশনটা বেড়ে যাচ্ছে সেইটা ইন্ডিকেট করছে। আর এন যেটা, সেটাও টাইমের একটা ভ্যারিয়েবল, সেটা হচ্ছে কি টাইমে কত ওখানে পপুলেশনটা। তো এই যে মডেল যেটা, এই মডেলটাকে যদি আমি সলভ করি তাহলে তখন পাবো কি n ফাংশন অফ t ইকুয়ালস টু, এখানে n0 পাবো e টু দি পাওয়ার rt পাবো। এটাকে জাস্ট আমি ডিফারেন্সিয়েট করে বা ইন্টিগ্রেট করেছি। n প্রাইম মানে কি, dn dt, দ্যাট ইজ ইকুয়াল টু r ইন্টু n। nটাকে তলায় আনলাম, তাহলে dn বাই n, দ্যাট ইজ r dt। ইন্টিগ্রেট করলাম, ইন্টিগ্রেট করলে এখানে কি পাওয়া যাচ্ছে, লগ অফ n প্লাস একটা কনস্ট্যান্ট, এদিকে কি পাচ্ছি আর ইন্টু টি। এবার আমি ভ্যালু নিচ্ছি টি ইকুয়ালস টু যখন জিরো, এন তখন ছিল এন জিরো, তাহলে টি ইকুয়ালস টু মাইনাস লগ অফ এন জিরো। তাহলে আমি যদি এইখানে বসিয়ে দিই তাহলে কি পাবো, আর টি ইকুয়ালস টু লগ অফ এন বাই এন জিরো। তাহলে এন ইকুয়ালস টু কত হলো, এন জিরো ই টু দি পাওয়ার আর টি। তো এরকম যেটা, সেটা হচ্ছে এই যে এটা গ্রাফটা এক্সপোনেনশিয়াল গ্রোথ আছে। তো এরকম গ্রোথ তো ফরেভার যেতে পারে না। তো সেখানে আহ, অনেক কিছু ব্যাপার আছে, ওভার ক্রাউডিং হয়ে যাবে, লিমিটেড রিসোর্স আছে। হ্যাঁ, তার ফলে এখানে অ্যাজিউম করে নেয় যে এখানে পার ক্যাপিটা গ্রোথ রেট যেটা, সেটা ডিক্রিজ করে যাবে যখন এনটা অনেক বড় হয়ে যাবে। তখন সেখানে স্মল এন এর জন্য যে গ্রোথ রেটটা হবে সেটা আগের মতোই আর থাকবে। কিন্তু তারপর যদি একটা সার্টেন ক্যাপাসিটি ক্রিয়েট থেকে বড় হয়ে যায়, তখন যে রেটটা পাওয়া যাবে সেই রেটটা কিন্তু সময়ের সঙ্গে আস্তে আস্তে কমে যাবে। তো তখন যে ইকুয়েশনটা আমরা পাবো, সেই ইকুয়েশনটাকে একটু মডিফাই করতে হবে। সেটা হচ্ছে 1 মাইনাস n বাই
এখানে যে গ্রোথ ফ্যাক্টর সেটা হচ্ছে আর ইন্টু ওয়ান মাইনাস এন বাই। তাহলে এই অবস্থায় যে পপুলেশন গ্রোথ যেটা, সেই গ্রোথটা এখানে বুঝতে পারছি যে আর ইন্টু ওয়ান মাইনাস এন বাই কেটা হচ্ছে পপুলেশন গ্রোথ। এবার যদি আমি গ্রাফ টানি, এই দিক বরাবর এন টানি আর এই দিক বরাবর গ্রোথটা টানি, গ্রোথ মানে হচ্ছে এইটা, তাহলে সেটা হবে এইরকম। তাহলে এখানে আমি যদি এন ডট ভার্সেস এন এর একটা গ্রাফ, এখানে একটু ভুল করেছি, হ্যাঁ ঠিক আছে, এন ডটের সঙ্গে এন এর যদি আমি একটা গ্রাফ টানি, সেই গ্রাফটা তাহলে কিরকম হবে? একদিকে এন ডট রইল, একদিকে এন রইল। তাহলে এখানে যে স্লোপটা দেখতে পাচ্ছি, সেই স্লোপটা কিন্তু নেগেটিভ স্লোপ, মানে অরিজিনের মধ্যে দিয়ে যাবে স্ট্রেট লাইন একটা, তাও হচ্ছে এখানে একটুখানি থাকছে একটু, এইরকম করে গ্রাফটা যাবে। এন ডট ভার্সেস এন এর এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা হচ্ছে কোন পয়েন্ট? কে পয়েন্ট। এন যখন কে এর সঙ্গে, কে যখন এন এর সঙ্গে সমান হয়ে যাচ্ছে, তখন দেখ গ্রোথ রেট জিরো। তো এখানে গ্রোথ রেট জিরো হয়ে গেছে। আর এখানে একটা ভুল হয়ে গেছে, এইরকম হবে। কেন এরকম হচ্ছে? কারণ দেখ এখানে এন স্কোয়ার মাইনাস এন আছে, y ইকুয়ালস টু, যদি এখানে সাম কনস্ট্যান্ট ইন্টু এক্স মাইনাস সাম কনস্ট্যান্ট ইন্টু এক্স স্কোয়ার হয়, তাহলে এটা কিরকম গ্রাফ হবে? একটা প্যারাবোলিক গ্রাফ হবে, ওয়াই অ্যাক্সিসের ওপরে উল্টো করে হবে আর শিফট করে থাকবে। এই যে শিফট করা একটা গ্রাফ তৈরি, এই মাঝের যে পয়েন্টটা, এটা হচ্ছে কে বাই টু, এইভাবে গ্রাফটা হয়েছে। এবার ফ্লো এর দিকটা যদি আমরা দেখি, তাহলে ফ্লোটা কিরকম হচ্ছে? এই দিকের যে ফ্লো সেটা এই দিকে হচ্ছে, আর এই দিকের যে ফ্লো সেটা এই দিকে হচ্ছে, নেগেটিভ ভেলোসিটি এই দিকটা, এন ডট নেগেটিভ, তার মানে এটা এই দিকে হয়। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? এখানে দুটো ফিক্স পয়েন্ট পাচ্ছি, এখানে একটা ফিক্স পয়েন্ট, এখানে একটা ফিক্স পয়েন্ট পাচ্ছি। তো এখানে যদি এই ফিক্স পয়েন্টটার কথা ভাবি, তাহলে এটা স্টেবল হচ্ছে, কারণ এই দিকে ফ্লো হচ্ছে, এই দিকে ফ্লো হচ্ছে। তাহলে আমরা বুঝতেই পারলাম যে এটা একটা স্টেবল হচ্ছে, এখানে স্টেবিলিটি রিজিয়ন পাওয়া যায়। আচ্ছা, আজকে এই কটা অঙ্কই থাক, আমরা পরের দিন লিনিয়ার স্টেবিলিটি নিয়ে একটু না হয় আলোচনা করি। স্টেবিলিটিকে কি করে লিনিয়ার করা যায়, সেটা নিয়ে আমরা পরে একদিনে একবার নতুন জিনিস এসে বেরিয়ে যাবে। হুম।